মজবুত হয়ে থাকবে। গাউসিয়া, আহমদিয়া, মঞ্জিল মেসবান্ডার শরীফের ব্যবস্থাপনায় আশিকানে মেসবান্ডারের উপস্থিতিতে গাউসুল আজম সৈয়দি সনদি গাউসুল আজম মেসবান্ডারি দরবার শরীফে 20তম আন্তর্জাতিক জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সদারত করছেন আওলাদ রসুল সাজ্জাদান ও শিনে দরবারে গাউসুল আজম রহনুমাই শরিয়ত ও তরিকত আমার শ্রদ্ধেয় নানাজান আলহাস মৌলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেসবান্ডারি মুদ্দা জিল্লুহুল আলী কদমহু আলা আইনি ওয়া রাসি। আজকের মাহফিলের অন্যতম আহ্বায়ক অত্র দরবারে সম্মানিত সাজ্জাদানশীন মুনতাজিমে দরবারে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মেসবান্ডারি মিয়া হুজুর মুদ্দা জিল্লুহুল আলী। কিছু জায়গায় আমার কথা বলতে সমস্যা হয়, তার মধ্যে এই দরবার শরীফের শাহী ময়দানে কথা বলতে সমস্যা হয়। কেন? কারণ এই দরবার আদবের দরবার, বেয়াদবি হলে আমল চটে যাওয়ার সম্ভাবনা আছে। একদিকে গাউসুল আজম মেসবান্ডারের নজরে করম, আরেকদিকে ইউসুফে সানির নজরে করম, আরেকদিকে সাজ্জাদানশীনের নজরে করমের এক সাহসে আমার মতো অযোগ্য ব্যক্তি দাঁড়ানোর সাহস পেয়েছে। তো আমার বিষয় নির্ধারিত। মেসবান্ডার দরবার শরীফ উড়ে এসে জুড়ে বসে নাই। এই মেসবান্ডার দরবার শরীফের কিছু উসুল আছে, যে উসুল মানলে আপনি নিজেকে দরবার হিসেবে দাবি করতে পারবেন। আমি আগেই বলেছি, ভক্তের উপর মেসবান্ডার দরবার মাফা হয় না, আওলাদের উপর মেসবান্ডার দরবার নির্মাণ করা হয়। সেই জন্য মেসবান্ডার দরবার কি জিনিস এটা বুঝতে ভক্ত নয়, আওলাদকে দেখতে হয়। কথা ঠিক না? মেসবান্ডারি যারা দাবি করবে তাদের জন্য কিছু উসুল দিয়েছে, নাম দিয়েছে উসুলে সাবআ। এই সপ্তম উসুল, এই সপ্ত ভিত্তি কেউ যদি বুকে ধারণ করে, সে যদি মেসবান্ডার দরবারের মুরিদ না হয়, সে মনে প্রাণে মেসবান্ডার। এটা ওসিয়ত গাউসুল আজমের কথা। সেই জন্য দরবার এখানে লেখা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারবে, জানতে পারবে। না আসলে দাওয়াত পাবে কেমনে? দাওয়াত না পাইলে হেদায়েত পাবে কেমনে? সেই জন্য রব্বে করিম বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, এই জমিনে অনেক ঘর দেখেছো, কিন্তু মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ খানায়ে কাবা, সেটা দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ বানিয়েছি। তো মালিক বলে এটাতে সবাই আসবে। কেন? হুদান লিল আলামিন, সমগ্র বিশ্ব জগৎ যদি হেদায়েত পেতে হয় তাহলে খানায়ে কাবায় জগৎ সমূহের হেদায়েত আমি রহমান রেখে দিয়েছি। এই জগতে মানুষ যেমন আছে, এই জগতে মাটি তেমন আছে, এই জগতে সূর্য আছে, এই জগতে গ্যালাক্সিও আছে। আমার রব বলছে, কামলিওয়ালার রহমতের ফয়েজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে জারি হয়েছে। লাইলাতুল কদরে কোরআন নেমেছে, আর মিলাদুন নবীর রাতে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেই নূর না আসলে কোরআন আসতে পারে নাই, সেই নূরানি নবী জমিনে চলে এসেছে। লাইলাতুল কদর এটা নিয়ামত লিল মুসলিমিন আর রাহমাতুল লিল আলামিন, নিয়ামত লিল আলামিন। লাইলাতুল কদরে মুসলমানের সওয়াব মিলে, আর মিলাদুন নবীর রাতে বিশ্বকুল তার অধিকার খুঁজে নিয়ে যায়।
সেই জন্য রসুল আসা এটা আমাদের জন্য সকল ঈদের সেরা। সেজন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী। রসুল পেয়ে আপনি খুশি হন নাই? হয়েছে। এখন আমরা এসেছি গৌসুল আজম মাইজভান্ডারির কদমে। এখান থেকে শিখতে হবে তরিকত কেন লাগবে। কারণ আমার আজকের আলোচনার বিষয় উসুলে সালাত, এটার সাথে কোরআনুল কারীমের, এটার সাথে বিভিন্ন তরিকতের যে অভিন্ন মিল রয়েছে, এটা আমাকে গবেষণামূলক আলোচনার মাধ্যমে প্রমাণ করে দেওয়া। তরিকত কেন লাগবে? যেমন আপনি ঈমান এনেছেন, আপনি কালিমার অ্যানাউন্স করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে দেরি মালিক বলছে আকিমুস সালাত, তোমার উপর নামাজ ফরজ হতে দেরি হয় না। কথা ঠিক কিনা? মাইজভান্ডার দরবার শরীফের নামাজ আছে না নেই? জোহরের নামাজ কি হয় না? আসরের নামাজ কি হবে না? প্রত্যেক মঞ্জিলে কি আজান দেয় না? আমরা শুধু মসজিদে দেই না, আমরা প্রত্যেক মাজারে মাজার আজান দেই। কথা ঠিক কিনা? নামাজ তরিকত বলে নামাজ কোন দিকে বললাম? আমরা বললাম পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আছে? আমরা বললাম কাবা আছে। কাবার পরিচয় কি? আমরা বললাম বাইতুল্লাহ। যে তোমার শরীর নামাজের মধ্যে বাইতুল্লাহর দিকে ফিরে গেছে, কিন্তু তোমার মন দুনিয়ার দিকে রয়ে গেছে। কখনো সিনেমার হিসাব, কখনো দোকানের হিসাব, কখনো নাটকের হিসাব, কখনো মসজিদে বসে আমরা বাইরের সম্পদ কিভাবে খাবো সেটাও প্ল্যানিং করি। কি করি না? নামাজে দাঁড়াইলে অনেক খেয়াল আসে না? আসে। মাথার মধ্যে অনেক কিছু ঘুরে। চায়ের দোকানে বসে আছেন, মাথায় কিছু আসে নাই। ফেসবুক ইউজ করলেন, মাথায় কিছু আসে নাই। নামাজে দাঁড়াইলেন, 5 বছর আগে বন্ধুর সাথে কি দুষ্টামি করছেন এটাও নামাজের ভেতর আসে কি আসে না? আসে। তো এখন দাঁড়িয়ে আছেন, কাবার দিকে মন ঘুরছে চতুর্দিকে। তরিকত বলে আল্লাহ তোমার শরীরের দিকে তাকাই নাই, আল্লাহ তোমার লেবাসের দিকে তাকাই নাই, বালিয়ানজুরুল্লাহ ইলা কুলুবিহিম, আল্লাহ তোমার কলবের দিকে তাকায় আছে। বডি দাঁড়িয়ে আছে কাবার দিকে, কলব করছে দুনিয়ার দিকে। তরিকত বলে নামাজ সেই দিন হবে যেদিন তোমার বডি কাবার দিকে ফিরে গেছে আর তোমার মন রব্বে কাবা, কাবার মালিকের দিকে যদি ফিরে যাবে। তাহলে কলবের চিকিৎসার নাম তরিকত। কিসের চিকিৎসার নাম? কলবের চিকিৎসা। এটার নাম হচ্ছে তরিকত। সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ। এখন মাহফিলের ফোকাস বাংলা এসে গেছে, কারণ এটা ফয়েজের দরকার। তরিকত মানে ফয়েজ। ওই যে বললাম, অলির চেহারা দেখলে তার জিকির মনে পড়ে, রহমানের জিকির মনে পড়ে। আল্লাহর জিকির চালু করে দেওয়া কোথায়? জবানে না, কলবে। এটাই হচ্ছে আউলিয়া কেরামের অন্যতম ফয়েজ। তরিকত মানেন আর নাই মানেন, আমরা না মানলে কাউকে গান দেব। আজকে আমাদের ঈদে মিলাদুন নবী হচ্ছে, মন চাইলে আসবেন, মন চাইলে না আসবেন। আমরা কি জোর করবো? যারা আসে নাই তাদের কি কাফের বলেছি, মুশরিক বলেছি, বেঈমান বলেছি?